করি নাই। ঠিক আছে, আমি ক্রিয়েট করে দিয়ে দিব। আচ্ছা, তো এই যে প্রবলেমটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা কি বুঝতে পেরেছো সবাই? টুস কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাকশন কিভাবে করে? জি ম্যাম। এখন যদি আমি একটা সাবট্রাকশন করতে দিই, করতে পারবা নাকি? শোনা যাচ্ছে না ম্যাম। আমি এখন একটা সাবট্রাকশন করতে দিলে করতে পারবা? আচ্ছা দেখো, আমরা একটা সাবট্রাকশন আবার করি, ঠিক আছে? আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছ না? এই সাবট্রাকশনটা একটু করো তো নিজেরা। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই এখানে কত হবে বলতে পারো? ম্যাম 10011 টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই এখানে কত হবে? ম্যাম 10011 আমার তো মনে হচ্ছে এরকম কিছু হবে। জি ম্যাম, এটাই আসছে। ম্যাডাম 0011 হবে। হ্যাঁ, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই। আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে করি, ম্যাম বিয়োগ দেওয়ার জন্য ওয়াই এর আগে একটা জিরো আনি না আমরা, দুইটা সমান বিট করার জন্য? সেটা এখন করার দরকার নেই।
আচ্ছা, তো টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই আমরা এভাবে বের করতে পারি, সরাসরি বের করতে পারি। আর একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ ওয়াই বের করে তার সাথে এক্সট্রা ওয়ান অ্যাড করে তারপর করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো, আচ্ছা, এক্স আর ওয়াই কমপ্লিমেন্ট ওয়াইকে অ্যাড করলে কি হয় বলো তো? এই দুটোকে অ্যাড করো, অ্যাড করে আমাকে বলো যে কিরকম রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এই অ্যাডটা করো, অ্যাডিশনটা করে বলো আমাকে কিরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে। কেউ কি করেছো? ম্যাম 11101। 101, আচ্ছা একটু ম্যাম 1101। আচ্ছা, আরেকজনের আসছে 1101। আচ্ছা, জিরো আর ওয়ান অ্যাড করলে তো ওয়ান, তাই না? ওয়ান, ওয়ান আর ওয়ান অ্যাড করলে হচ্ছে জিরো, জিরো, হাতে থাকে ওয়ান, তারপর ওয়ান আর জিরো অ্যাড করলে ওয়ান, একটা ওয়ান। এটা আসার কথা না? ইয়েস ম্যাম, এটা আসছিল। আচ্ছা, আচ্ছা তাহলে এখন বলো ক্যারি আছে কি নাই? নাই ম্যাম। আচ্ছা, আমি এটা কি লিখছি? আমি তো মানে নাম্বার ভুল লিখছি নাকি? না, ঠিক দেখছি, আচ্ছা ঠিক লিখেছি। আচ্ছা, এটা তো হলো, তারপর এখন ক্যারি তো নাই, ক্যারি না থাকলে কি করতে হবে বলো? নেগেটিভ নাম্বার। হ্যাঁ,
আচ্ছা, তাহলে রেজাল্টের -2 কমপ্লিমেন্ট করলে কত হয় বলো তো? এটা আসে, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে ঠিক আছে, করাটা কি ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম কি বলো? ম্যাম আমরা এখানে যদি নর্মাল ডেসিমেলের হিসাবে করি তাহলে হচ্ছে গিয়ে মানে বিয়োগ ফলটা সমান আসার কথা না? মানে এখানে x ইকুয়াল টু 26 হবে না ডেসিমেল হিসাবে? x ইকুয়াল 26, x হলো আর 24, 26। হ্যাঁ, আর এখানে কি আছে? আর y তো ম্যাম হচ্ছে গিয়ে 13, তাহলে তো ম্যাম রেজাল্ট হচ্ছে গিয়ে 13 আসার কথা না? রেজাল্ট এখানে হচ্ছে 8, 12 আর 13। শোনা যাচ্ছে না ম্যাম? শোনা যাচ্ছে না আমার কথা? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু রেজাল্ট কি আসলো আমাদের? তাহলে 3 আসলো না? জি ম্যাম, ওই যে আমরা যে টুস কমপ্লিমেন্ট অফ ওয়াই বের করছিলাম ম্যাম, ওখানে কি ভুল করেছি কিছু? ওখানে ম্যাম আমাদের যদি ওয়ানটা যদি আমরা কেটে ধরি তাহলে রেজাল্ট 13 হয় আর কি, যদি আমরা এখানে ওয়ান কে কেটে ধরি মানে এখানে আচ্ছা, ম্যাম। এখানে বলতেছো যে যে 0 একটা ধরে নিলে, তাই না? জি ম্যাম, মানে এক্স আর ওয়াই কে সমান ডিজিটাল করে নিল। কিন্তু আমরা তো করতেছি x - y। আচ্ছা, দেখি তাহলে সেটা যদি ধরি তাহলে কি হয় দেখি। তাহলে তোমরা বলতেছো যে এখানে একটা 0 দিব, তাই তো? আচ্ছা, ঠিক আছে, দেখি এখানে 0 দিলাম। 0 দিলে আমার টুস কমপ্লিমেন্ট অফ y তে এখানে একটা 1 আসবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। আচ্ছা, তাহলে তো আমাদের এখানে ক্যালকুলেশন অন্যরকম করতে হবে, তাই না? জি ম্যাম, পজিটিভ নাম্বার হবে। ঠিক আছে, এখানে আমি তাহলে একটা জিনিস ভুল বলেছি। তাহলে এইটা তোমরা একটু কনসিডার করো। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যদি y - x করতাম তাহলে আমার 4 বিট ধরা দরকার ছিল। না, তাহলে আমরা x - y করলেও ওটাকে 5 বিট ধরে নিলে, মানে 5 বিট ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি কারেকশন করে দিই। বলো তাহলে কি করতে হবে এখন? কি করতে হবে বলো? আমার কথা কি ম্যাম, শুনতে পাচ্ছ ডিসকার্ড না? করতে হবে ক্যারিটাকে। তাহলে আমরা লিখতে পারি যে x - y হচ্ছে 0, 1, 1 এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে আমাকে এটা বলে দিলা, থ্যাংক ইউ। আমি আসলে ভুল, মানে আমি জিনিসটা নোটিস করি নাই, ঠিক আছে? অন্য সবাই বুঝছো তো যে কোথায় কি, মানে চেঞ্জটা কোথায় হয়েছে?
এখানে ম্যাম আমরা আমার যেহেতু হ্যাঁ বলো। ম্যাম আমাদের সামেশনের ওখানে যে একটা এক্সট্রা ক্যারি ওয়ান আসছে, ক্যারি ওয়ানটাই নেগেটিভ সাইন ইন্ডিকেট করে না? ক্যারি ওয়ানটা নেগেটিভ সাইন ইন্ডিকেট করে কি না? এই ক্ষেত্রে Yes, করে ma'am. না, এই ক্ষেত্রে করে না। কিন্তু ম্যাম অ্যান্সার তো ডেসিমেলে -13। আনসার ডেসিমেলে -13 কিভাবে? না ম্যাম, সরি ম্যাম। ম্যাম জিরো না, কি আনসার তাহলে হচ্ছে ইয়ে করে +13, ক্যারিতে? মানে জিরো কি? ম্যাম মানে এখানে একটা সিস্টেম আছে, মানে একটা যেটা ক্যারি আসে ওটা জিরো অথবা ওয়ান, মানে আইদার জিরো হলে নেগেটিভ অথবা ওয়ান হলে নেগেটিভ ইন্ডিকেট করে, এরকম সামথিং একটা ইয়ে ছিল ম্যাম, মানে ইন্টারে পড়ছিলাম এখন। হ্যাঁ, ওয়ান হলে তোমাকে নেগেটিভ ইন্ডিকেট করে আর জিরো হলে পজিটিভ ইন্ডিকেট করে, কিন্তু সেটা এখানে না। এটা হচ্ছে এখানে আমরা আনসাইন্ড নাম্বার পড়ছি, ঠিক আছে? ওইটা হচ্ছে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? মানে এখানে না, এখানে এটার জন্য না, এখানে সেটা বোঝাচ্ছে না। ঠিক আছে তাহলে, এটা তো বুঝছো সবাই আশা করি। তাহলে এখানে বইয়ের এক্সাম্পল গুলো করবা, ওই এক্সাম্পল গুলো করে আনসারের সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এখন আর একটা কাজ দিই আমি। আচ্ছা, 8620 এই নাম্বারটাকে তোমরা আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? 8620 এই নাম্বারটাকে তোমরা বিসিডি তে XS3 কোডে আর 2421 কোডে তো। আমার কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখানে তিনটা আলাদা আলাদা কোডে আমি লিখতে বললাম। 8620 এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এখানে 4টা ডিজিট আছে। প্রত্যেকটা ডিজিটকে কিন্তু আলাদা আলাদা করে তোমার লিখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বিসিডি কোডটা বলি। বলতো বিসিডি কোডটা কি হবে? এইটার জন্য আলাদা কোড লিখতে হবে না? এইটার কোড হচ্ছে, এটা 6 এর কোড কত বলো তো? 0110। 2 এর কোড হচ্ছে 0010, ঠিক আছে? আর জিরোর কোড হচ্ছে এরকম, ঠিক আছে?
বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এটা কি ক্লিয়ার সবার? আচ্ছা, এভাবে গ্যাপ দিয়ে রাখবো একটু। আমি গ্যাপ দিয়ে লিখলাম তো। বুঝা যায় না। আমার কথা শুনতে পাচ্ছো? মাঝে মাঝে হচ্ছে গিয়ে একদম শোনা যাচ্ছিল না। আচ্ছা, এখন মানে শুনতে পাচ্ছো তাই না? জি ম্যাম। গ্যাপ দিয়ে ম্যাম এটা লিখতে হবে এমন কোনো নিয়ম নাই, গ্যাপ দিয়ে না লিখলেও হবে। আমি তোমাদের বোঝার জন্য গ্যাপ দিয়ে লিখেছি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাই আমিও তোমাদের কথা ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি কেন জানি। আচ্ছা, এক্সএস3 কোডটা দেখো। এক্সএস3 কোডের জন্য তাহলে লিখো। এর জন্য আমি এক্সএস3 কোডে কার কোড লিখবো বলো তো? হুম 8623। এইটার জন্য আসলে আমার এক্সএস3 কোড লিখতে গেলে আমার 11 এর কোড লিখতে হবে না? প্রত্যেকটা আলাদা আলাদা করে 3 যোগ করতে হবে। অবশ্যই। তুমি কি মনে করছো টোটাল 3 যোগ করলে হবে? না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 3 যোগ করতে হবে। জি ম্যাম। বলো বলো দেখি, বলো কিভাবে। 11 এর কোড লিখবো ফার্স্টে, তাই না? এইটার জন্য 11 এর কোড হচ্ছে কত? 11 এর কোড তাই ম্যাডাম 10 ম্যাম 11 1011 8421 কোড হচ্ছে এটা। তাহলে এটা 11 এর কোড হবে 1011, ঠিক আছে? তাহলে হচ্ছে 101111, ঠিক আছে? 6 এর কোড তাহলে কি বলো? 6 এর কোড মানে কি 9 এর কোড না? 9 এর কোড হচ্ছে 1001, ঠিক আছে? 2 এর কোড মানে কি আসলে? 5 এর কোড। 5 এর কোড কি? 0101, ঠিক আছে? আর জিরোর কোড মানে কতর কোড বলো তো? 3 এর কোড। 3 এর কোড হচ্ছে 0011, ঠিক আছে? ম্যাম এখানে 11 এরটা কি বাইনারি হিসেবে ধরেছি? মানে যে 11 এর কোডটা লিখছি প্রথমে, হ্যাঁ, ম্যাম বাইনারি ধরেছি। বিসিডি তে না ম্যাম 0 থেকে 9 পর্যন্ত শুধু বাইনারিকে ফলো করে। আমি তো এখানে বিসিডি কোড লিখছি না, আমি তো লিখছি এক্সএস3 কোড। ম্যাম ডেসিমেল থেকে ডাইরেক্ট এক্সিস 3 কোড লিখতে গেলেও কি ওই তিনটা মানে 3 অ্যাড করে তারপর লিখতে হয়? হ্যাঁ, তাছাড়া আর কি, এটাই তো। মানে আগেও তো তাই বলেছিলাম। ম্যাম আগে বলা হয়েছিল বাইনারির সাথে 3 অ্যাড করে ওটা হচ্ছে এক্সিস 3 কোড হয়, মানে ডেসিমেলের অংশটা জি বলা না, হয়। বাইনারিতে 3 অ্যাড করতে বলি নাই। বাইনারিতে 3 অ্যাড করতে বলি নাই। বলেছি যে ডেসিমাল নাম্বারের সাথে 3 অ্যাড করলে যে রেজাল্টেন্ট দাঁড়ায় ওইটার বাইনারি হচ্ছে, মানে ধরো এক্স এর, ধরো কোন একটা নাম্বার হচ্ছে জেড। জেড এর এক্সএস3 কোড কি হবে? জেড এর যে ডেসিমাল ভ্যালু, জেড এর ডেসিমাল ভ্যালুর সাথে 3 এর যে ডেসিমাল ভ্যালু যোগ করলে যে রেজাল্টেন্টটা দাঁড়ায় ওইটা হচ্ছে তোমার জেড এর এক্সএস3 কোড। এখন কনফিউশনটা কোথায় বলো? না ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন 2421 কোডটা লিখো। এখন 2421 কোডটা নিজেও লিখো, দেখো তো বুঝতে পারবে না।
আমার কথা কি শুনতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ বলো, 2421 কোডে এন্ট্রি কোড কত? এটা হচ্ছে 1110 ট্রিপল 1110 1110, হ্যাঁ তারপর তারপর হচ্ছে নাম 1110 ডাবল 1100, তারপর তারপর মানে 0000। 0010, তাই না? জি ম্যাম 10 0010। লাস্টেরটা ম্যাম সবগুলো জিরো, 4টা জিরো। আর ওয়ানটা কি হবে? ম্যাম লাস্টেরটা হচ্ছে একদম 4টে জিরো হবে। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি আসছি। আচ্ছা এইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে, এই এক্সাম্পলটা বুঝতে? আচ্ছা এইখানে যে এক্সারসাইজ আছে এটা চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ 1.31, এটা কি করতে পারবা? আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা এক্সারসাইজ 1.31টা একটু দেখো, এটা তোমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। এটা একটু দেখো তো, আমরা একটু আগে যে কাজটা করলাম তার উল্টা কাজটা এখন আমাদেরকে করতে হবে, ঠিক আছে? দেখো তো এটা বলতে পারো কিনা কি করতে হবে। বলতে পারো কি করতে হবে এখানে?
আচ্ছা, এখানে একটা 12 বিট রেজিস্টারের যে স্টেটটা সেটা এখানে দেখানো আছে। এখানে বলেছে যে এখানে তোমার 3 ডেসিমাল ডিজিটস ইন বিসিডি। এখানে বিসিডি তে তোমাকে যদি ধরো সে 3টা ডেসিমাল ডিজিটকে বিসিডি তে রিপ্রেজেন্ট করে, তাহলে সেই নাম্বার গুলো কি কি বলতে পারবে? নাম্বার গুলো কি কি? ম্যাম 597। 597, হ্যাঁ ঠিক আছে। আর পরেরটা? 597, বিসিডি তে হচ্ছে তোমার 597। এক্সএস 3 কোডে কি হবে বলো? আর এটা খুবই সহজ, বিসিডি ডেসিমালটা যদি বলতে পারো, বিসিডিটা বলতে পারলে এটা তো পারবাই। 3 বিয়োগ করে বলতে পারতেছো না? 2, ফার্স্টেরটা 2, তারপরটা কি হবে? ম্যাম 64। 2 6 4। আচ্ছা, ম্যাম আর মাইনাস কেন করলাম? জি ম্যাম, মাইনাস কেন করলাম? মাইনাস কেন করলাম? এখন আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো যে মাইনাস কেন করলাম? আচ্ছা, কেউ কি বুঝছো মাইনাস কেন করলাম? না ম্যাম। কেউ বুঝো নাই? আচ্ছা, আমাকে বলো, এই যে আহ, এই যে নাম্বার, আমি একটা কোড লিখলাম, ঠিক আছে? এই কোডের এই কোডটা ডেসিমেলে কতকে বুঝায় বলো তো? আচ্ছা, এটা না, এই কোডটা ডেসিমেলে কতকে বুঝায় বলো? ম্যাম 9। 9। আমি এটা ধরে নিয়েছি যে সে এটা বিসিডি কোড, ঠিক আছে? আমি ধরে নিয়েছি যে সে বিসিডি কোড। এখন আমি যদি এটাকে ধরে নিই যে সে এক্সএস 3 কোড, ঠিক আছে? আমি যদি ধরে নিই যে সে এক্সএস 3 কোড, তাহলে আমার পেনটা খুবই ডিস্টার্ব করছে। এক্সএস 3 কোড, তাহলে সে এখন কাকে বুঝাবে বলো তো? সে ডেসিমাল নাম্বার কাকে রিপ্রেজেন্ট করবে যদি আমি এটাকে বিসিডি না মনে করে এক্সএস 3 মনে করি? আচ্ছা, তোমরা এক কাজ করো, 6-এর এক্সএস 3 কোড কত সেটা আমাকে বলো। হ্যাঁ, 6-এর এক্সএস 3 কোড কত? ম্যাম 1001। এটা তুমি কিভাবে বুঝলা যে 6-এর এক্সএস 3 কোড 1001? 6 এর সাথে অ্যাড করে 3 অ্যাড করে। 6 এর সাথে 3 অ্যাড করে তুমি যে কোডটা পাইলা ওটাতে বুঝলা যে এটা 6-এর এক্সএস 3 কোড, তাই না? ইয়েস ম্যাম। তাহলে এখন তাহলে আমাকে বলো যে আমি এ নাম্বার যখন বের করলাম এখানে, তাহলে বি নাম্বার বের করার জন্য আমি কেন 2 মাইনাস দিলাম? মানে তুমি যে প্রসেসটা বললে, আমি কি সে রিভার্স প্রসেস করলাম না? মানে ম্যাম এখানে কি কোশ্চেনের যেটা দেওয়া আছে ওইটাকে আমরা এক্সএস 3 কোড ধরে নিয়ে আমরা ডেসিমালটা বের করব? হ্যাঁ, এখানে বলা আছে যে এখানে কি কন্টেন্ট রিপ্রেজেন্ট করছে। যদি এই কোডটা বিসিডি কোড হতো সেটা তুমি বের করলা এ নাম্বারে। এখন তুমি আবার ধরে নিচ্ছ যে কন্টেন্ট, যে বাইনারির নাম্বারের যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা যদি এক্সএসটি কোড হতো তাহলে কি ডেসিমাল ডিজিট হতো, সেটাই বলা হচ্ছে। বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝে গেছে।
আচ্ছা, আর এখন 2421 কোড হলে কি আনসার একই রকম হবে না আলাদা কিছু হবে? টু ফোর টু ওয়ান কোড হলে এখন তোমার আবার নতুন করে ডিকোড করতে হবে যে এটা কি বোঝায়। তাহলে তুমি 4 বিট করে আলাদা আলাদা করে গ্রুপ করবা, সেই 4 বিটের গ্রুপটা কি বোঝায় সেটা তুমি তখন বের করবা। বুঝছো? এটা বলতে পারবা? দেখা দিলে ভালো তো না। আচ্ছা, ফার্স্ট গ্রুপটা কি হবে বলো? ফার্স্ট গ্রুপ 5 হবে ম্যাম প্রথমটা। প্রথমটা কি? 415 ফার্স্টে হচ্ছে 0101, তাই না প্রথম অংশটা? ইয়েস ম্যাম। কিন্তু আমি তো 2421 কোডে 0101 কিছু দেখতে পাচ্ছি না। জিরো ওয়ান যে যদি তোমাকে 5 কে রিপ্রেজেন্ট করে, 0101 5 এর কোড তো 2421 কোডে অন্যরকম। জানি না এটা কি বুঝাইতে যাচ্ছে। এটা 2421 কোডে হবেই না। এটা কি, এটা বাদ দাও, সি নাম্বার বাদ, ঠিক আছে? এটা 2421 কোড, এটা হবেই না, এটা মিলে না, 2421 কোডের সাথে মিলে না, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত। এখন কার ক্লাস তোমাদের? হিউম আইপি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস লিভ করো, লিভ করে জয়েন করো, ঠিক আছে? এই সপ্তাহে তো তোমাদের সাথে আমার ক্লাস নেই, আবার হচ্ছে